হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এইচআর হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি হাবিব। প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আজ 2 দিন হলো আমার চ্যানেলে মনিটাইজেশন এনাবেল হয়েছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা ও আপনাদের সাপোর্টের কারণেই। তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে আপনারা সাপোর্ট করে যান। আজকের ভিডিওতে আমি একটি রিং লাইটের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দেখাতে চলেছি। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে এখানে রিং লাইট এবং এখানে স্ট্যান্ড। এটি আমি ফ্লিপকার্ট থেকে 673 টাকা দিয়ে কিনেছি। আপনারাও চাইলে এটিকে কিনতে পারেন। এটির লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেব। তো চলুন প্রথমে আমরা এই স্ট্যান্ডটা দেখে নিই, স্ট্যান্ডটার কোয়ালিটি কীরকম এবং এটি কত বড়। তো আমি প্রথমত এই রিং লাইটের এটিকে সাইডে রাখছি। আমি এই স্ট্যান্ডের যেই ঢোকটি আছে এটি খুলছি। এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত সস্তার একটি প্যাকিং করেছে কোম্পানি। এটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত স্ট্যান্ডটি, এইগুলি সাইডে রাখা যাক। দেখতে পাচ্ছেন এটি সেই স্ট্যান্ড। এটি আমার মনে হচ্ছে প্রায় ঠিকঠাক আছে এই দামের মধ্যে, মানে প্রায় 700 টাকা দিয়ে আমি এটিকে কিনেছি, মানে এই স্ট্যান্ড এবং এই রিং লাইটটি। তো এই দামের মধ্যে আমার মনে হয় এটি সত্যিই খুব ভালো একটি স্ট্যান্ড। এবং এখান থেকে আপনি এটিকে বড় করতে পারবেন। এখানে সেরকম অপশন আপনাকে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটিকে আপনি বড় করতে পারবেন। তো আমি এটি বড় করে দেখাচ্ছি না, আপনাদের দেখাতে গেলে হয়তো আপনারা দেখতে অসুবিধা হতে পারে। তো আমি এটিকেও সাইডে রাখছি। এবার আমি আপনাদের এই রিং লাইট যেটি আছে এটি আমি দেখাবো। এটি আমি সাইডে রাখছি। দেখতেই পাচ্ছেন এটি রিং লাইটের এখানে দেখতেই পাচ্ছেন রিং লাইটের সেই ঢোপ, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এটিকেও ওপেন করছি। দেখতে পাচ্ছেন এর মধ্যেই সেই আমাদের কাঙ্ক্ষিত রিং লাইটটি আছে, এই দেখুন। এবং এর সঙ্গে আরও অনেক সরঞ্জাম আছে, আর কিছু না এর মধ্যে। এটা আমি সাইডে রাখছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি মোবাইল হোল্ডার আছে এবং আরও অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে আমার যে বিষয়টি খুব খারাপ লেগেছে সেটি হলো এর তার। দেখতে পাচ্ছেন এখানে তারটা কিন্তু অনেকটাই ছোট দিয়েছে। এবং এর সঙ্গে একটি আপনারা টুলস পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন, পাওয়ার অন অফের এবং ব্রাইটনেস কমানো বাড়ানোরও অপশান আপনারা পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইটটা আছে এর কোয়ালিটিও খুব ভালো। এখন শুধু দেখার যে এটির ব্রাইটনেস কেমন। কিন্তু এখানে একটি সমস্যা, এটি আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে ইউএসবি একটা জ্যাক আছে, কিন্তু এখানে এটি চালানোর জন্য কিন্তু কোনো আপনাকে চার্জার দেবে না। এটিকে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জার কিনতে হবে আপনাদের। এর সঙ্গে আপনারা পাবেন একটি ফ্লেক্সিবল হ্যান্ডেল, এখানে দেখতেই পাচ্ছেন একটি ফ্লেক্সিবল হ্যান্ডেল পেয়ে যাবেন এবং মোবাইল হোল্ডার এখানে থাকবে। তো সব মিলিয়ে এখানে কিন্তু সব কিছুই আছে। এবার আমি এগুলি আপনাদের একে একে সেটিং করে এবং আপনাদের দেখাই যে কিভাবে এটি কাজ করে এবং এটির ব্রাইটনেসটা কেমন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ট্যান্ডটাকে এখানে ঠিকঠাকভাবে এখানে রেখেছি। এবার আমি এই স্ট্যান্ডটার উপরে রিং লাইটটা লাগাবো। এই দেখুন এখানে দেখতেই পাচ্ছেন রিং লাইট। আমি এখানে এটিকে ঠিকঠাকভাবে লাগাবো। দেখুন দেখতে পাচ্ছেন এটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমাকে যে মোবাইল হোল্ডারগুলি আছে এগুলি লাগাতে হবে। তো প্রথমে আমাদের এটি লাগাতে হবে, দেখতেই পাচ্ছেন। তো এটির সঙ্গে এই যে ফ্লেক্সিবল হোল্ডারটি আছে এটিকে লাগিয়ে নিতে হবে এখানে।
তো আমি এটিকে এখানে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি লাগানো কমপ্লিট। এবার আমাকে এটিকে এখানে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটি এখানে কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমাদের যেটি করতে হবে, এখানে আমাদের মোবাইল হোল্ডারটি লাগাতে হবে। তো মোবাইল হোল্ডারটি লাগানোর আগে আমাদের এটিকে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এ দেখুন, তারপরে আমাদের এই মোবাইল হোল্ডারটি যেটি আছে সেটি এখানে লাগিয়ে দিতে হবে। এ দেখুন, দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে লাগানো সম্পূর্ণ হয়েছে। এইবার আমাদের এখানে কি করতে হবে, একটি মোবাইল লাগাতে হবে। এবার আমি আপনাদের এই লাইটটাকে জ্বালিয়ে দেখাবো। তো এই লাইটটা জ্বালানোর জন্য যেটি করতে হবে, এই যে এই ইউএসবি পোর্টটা আছে এর সঙ্গে আপনাকে একটি চার্জার অ্যাটাচ করতে হবে। তো আমি একটি চার্জার বাজার থেকে কিনে এনেছি, দেখতেই পাচ্ছেন। তো এটিকে আমি এখানে অ্যাটাচ করব। তারপরে এখানে আমি এই চার্জারটাকে এখানে কারেন্ট বোর্ডের সঙ্গে আমি অ্যাটাচ করে দিলাম। তো কারেন্ট বোর্ডের সঙ্গে অ্যাটাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু লাইট জ্বলে উঠেছে এবং এই লাইটের এখানে একটি সুইচ আছে পাওয়ার অন অফের। তো এই পাওয়ার অফের এখানে যদি আমি ক্লিক করে যদি এটিকে অন করে দিই, দেখতেই পাচ্ছেন লাইটটা কিন্তু চালু হয়ে গেছে। এবার এখান থেকে আমরা লাইট কমাতে বাড়াতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে একটি মাইনাস একটি অপশান, এখানে ক্লিক করলে লাইটটা কিন্তু আস্তে আস্তে কম হবে এবং আপনি চাইলে এই লাইটটাকে আপনি পাল্টাতেও পারেন। এখানে দেখতে পাচ্ছেন লাইটের কিন্তু কালারটা পাল্টে গেল। এইভাবে আপনারা লাইটের কালারও কিন্তু পাল্টাতে পারবেন। এবং এখানে যে প্লাস অপশানটি আছে, এই প্লাস অপশানে ক্লিক করলে এখানে লাইটের ব্রাইটনেসটা বাড়বে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 700 টাকা বাজেটের মধ্যে এই লাইটটি আমার খুব ভালো লেগেছে। এই যে রিং লাইট এবং স্ট্যান্ড যেটি আছে আমার খুব ভালো লেগেছে। আপনারাও চাইলে এটিকে কিনতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। এই ধরনেরই ইন্টারেস্টিং ভিডিও ইউটিউব চ্যানেল ছাড়াও আমার পার্সোনাল ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আর আমাকে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটারে যদি ফলো করতে চান ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।